নির্বাচনের আগে অর্থ বহন তো এখন হট টপিক, দেখতেই পাচ্ছেন, আপনিও আজকে সারাদিন শুনেছেন। কুমিল্লাতে বেশ কিছু ঘটনা ঘটেছে, বিস্তারিত জানতে চাই। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আজকে আমাদের বিশ্লেষকরা বলছিলেন যে ভোটারদেরকে এখনও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই ধরনের অর্থের ব্যবহার করে। আপনি তো কুমিল্লায় আছেন, সেখানে কি আসলেই ভোটারদেরকে প্রভাবিত করা যাচ্ছে? তারা কি আসলে ভোটের সমীকরণ টাকার হিসাবে মিলাতে চান? পাপন, আপনাকে ধন্যবাদ। একটা বিষয়ে অর্থ যেখানে আছে, টাকার বিষয়টা যেখানে আছে, সেখানে একটা লয়্যালটির বিষয় চলে আসে এবং লোভেরও একটু বিষয় আছে। সো সবকিছু মিলিয়ে আপনি একেবারেই বলতে পারবেন না যে টাকা দেওয়া হচ্ছে এবং তারা দ্বারা প্রভাবিত হচ্ছেন না, প্রভাবিত হচ্ছেন। আর যেমন আমাদের একজন অতিথি, তিনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে গরিব মানুষ একদিনের জন্য সে রাজা। সো সেই যে রাজা ফিলিং এর যে বিষয়টি, সেই বিষয়টিতে কিন্তু তারা এনজয় করেন এবং তারা কিন্তু কেউ ডিনাই করেননি। এটাও কিন্তু একটি বিষয়। এবার আপনাকে যেটি বলি যে আবার এই মানুষজনই আবার কোথাও কোথাও এমন ঘটনাও ঘটেছে, তারা হচ্ছে যে টাকা সহ তারা নিজেরাই হচ্ছে ধরেছে এবং ধরে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। তবে দিন শেষে ভোটারদের মধ্যে এই বিষয়গুলো প্রভাব ফেলে এবং ভোটের মাঠে এগুলো প্রভাব ফেলে। এক ধরনের আধিপত্য তৈরি হয় এবং এক ধরনের ওভার কনফিডেন্স তৈরি হয় এবং সেই জিনিসগুলো ভোটের মাঠে কিন্তু পরবর্তীতে সংঘর্ষ পর্যন্ত কিন্তু ঠেলে নিয়ে যায় এবং এর পরের যে প্রভাব, সেই প্রভাবগুলো একটু কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন। আমি যদি কুমিল্লার আজকে 3টি ইনসিডেন্টের বিষয়ে আমি আপনাকে বলি, বিস্তারিত না, আমি আপনাকে বিহাইন্ড দ্য স্টোরি যেই কথাগুলো বলতে চাই, সেটা হচ্ছে কুমিল্লা 3 আসনে মুরাদনগরের যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনি জানেন। ইউনিয়ন সভাপতি জামায়াতে ইসলামীর এবং সেখানকার যিনি জামায়াতের প্রার্থী, তার প্রধান সমন্বয়ক মাওলানা হাবিবুর রহমান হেলালি নামে একজনকে, তাকে যে সেখান থেকে আটক করেছে এবং স্থানীয়রা আটক করে তাকে আটক করেছে এবং তার দলের পক্ষ থেকে সেখান থেকে শুধুমাত্র দাবি করা হয়েছে যে এটি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। কিন্তু আপনি যে ভিডিওটি দেখেছেন এবং ভিডিওর আগে পরের যে সেইখানকার স্থানীয় যারা ছিলেন এবং সেখানে উপস্থিত যারা ছিলেন, আমরা তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। সেখান থেকে কিন্তু আসলে বিলানো হচ্ছিল, টাকা বিলানো হচ্ছিল, এটিও কিন্তু প্রমাণিত। এখন কুমিল্লা 11 আসনের কথা যদি বলি, 14 গ্রামের যে ঘটনাটি, সেখানে আবার বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি সমর্থকরা যারা, তাদের দুজনকে সেখানে এখন পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেখানকার ভিডিওটা দেখবেন, সেখানে বলা হয়েছে যে ভোটার স্লিপ দিচ্ছে এবং স্লিপের সঙ্গে করে তারা টাকা দিচ্ছেন এবং সেই জায়গাটা যেটি আমরা যাচাই করলাম এবং সেখানে আমরা ক্রস চেক করার পর সেখান থেকেও কিন্তু আমরা দুই দলের হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল, সেখান থেকে বলা হচ্ছে যে সেটি জামায়াতের যিনি প্রার্থী, তার বাড়ির পাশের যে কেন্দ্র, সেই কেন্দ্র, এবং সেখান থেকে বিএনপির পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে সেখানে তারা এটি দিচ্ছেন, এমন কোনো প্রমাণ দেখানো যায়নি। কিন্তু যেটি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে ভোটার স্লিপগুলোর উপরও যে টাকা, সেই টাকার একটি ভিডিও করে সেটি পাঠানো হয়েছে এবং সেই ভিডিওর আগে পরের যে সত্যতা, সেই সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এবং বাড়ির পাশের ভোট কেন্দ্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যার বাড়ির পাশের ভোট কেন্দ্র, সেই কেন্দ্রে তাদের একটা প্রভাব থাকে এবং সেই জায়গা থেকে তাদেরকে ফাঁসানো হয়েছে, এমনটা একটা দাবি করা হয়েছে। 10 আসনের যে বিষয়টি, কুমিল্লা 10 আসনের লাঙ্গলকোট যেই উপজেলা, সেইখানকার একটি জায়গা থেকে আপনার মৎস্য খামার থেকে বিপুল পরিমাণে ককটেল তৈরির সরঞ্জাম এবং যে স্টিলের যে পাইপ থাকে, এসএস স্টিলের যে পাইপ থাকে, সেই পাইপ উদ্ধার করা হয়েছে এবং সেখানেও দেখা গেছে তিনি যার এটি মৎস্য খামার, তিনি হচ্ছে সেখানকার জামায়াতের একজন নেতা এবং সেখান থেকেও কিন্তু বলা হয়েছে তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আমরা যেটি স্থানীয়ভাবে খবর নিয়ে জানতে পেরেছি, সেটি হচ্ছে বেশ কয়েকদিন যাবতই সেখানে কিছু গাড়ির মুভমেন্ট ছিল এবং যেই গাড়ির মুভমেন্ট দেখে তারাই কিন্তু সন্দেহ করেছেন যে স্বাভাবিকভাবে যে কোনো নর্মাল সময় কিন্তু এই গাড়িগুলো সেই মৎস্য খামারে ঢুকে না, এই গাড়িগুলো ঢুকেছে এবং তখনই স্থানীয়রাই কিন্তু এই বিষয়টাতে তারা কনসার্ন হয়েছেন এবং কনসার্ন হয়ে এই তারপর যে অভিযান, সেই অভিযানে কিন্তু জিনিসগুলো ধরা পড়েছে এবং ভোটের মাঠে এই ঘটনাগুলো ঘটছে, তৌহিদ, প্রতিনিয়ত ঘটছে এবং এগুলো আপনি দেখবেন হচ্ছে যে এখন আবার নতুন করে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যারা সমর্থকরা, তারা বিভিন্ন পোস্ট করছেন। কোথাও বলছেন 2 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, কোথাও বলছেন 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এগুলো আবার আমরা ক্রস চেক করে দেখছি, সবগুলো ঘটনা আবার সঠিকও না। মানে এই যে টাকার ছড়াছড়ি, যখন আপনি বলছেন যে সারাদিনের এটাই হট টপিক আলোচনার, তখন এটাকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে যাতে আগামীকালের যে ভোটের মাঠে এটারও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে। আপনি দেখবেন কোনো জায়গায় যেখানে 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, সেখানে বলা হচ্ছে সেখানে 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এরকম সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো হচ্ছে এবং সেগুলোকে বলা হচ্ছে যে আপনারা শেয়ার করুন।
প্রচুর শেয়ার করুন, এবং সেগুলো শেয়ার হচ্ছেও। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যারা সমর্থকরা তারা কিন্তু এগুলো শেয়ার করছেন। শেয়ার করে ভোটারদের মধ্যে এক ধরনের যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তিগুলো তৈরি হচ্ছে, এবং ভোটাররা দেখছেন যে অমুক জায়গায় টাকা ছড়ানো হচ্ছে, তমুক জায়গায় টাকা ছড়ানো হচ্ছে, কেউ পাচ্ছেন না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখন ভোটের মাঠে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে ভোট শুরু হবে, তার আগে এইসব ঘটনা আসলে ঘটেই যাচ্ছে। কোনোভাবেই বলার সুযোগ নেই যে এগুলো প্রভাব ফেলবে। নিঃসন্দেহে। ধন্যবাদ আপনাকে সাফা।